আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। আজ 11 মার্চ 2021। আনন্দ টিভির তৃতীয় বর্ষপূর্তি এবং চতুর্থ বর্ষে পদার্পণ। আনন্দ টিভি হৃদয়ের কথা বলে। হৃদয়ের কথা বলে স্লোগানে 2018 সালের 11 মার্চ সবার ভালোবাসায় সিক্ত হয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে আনন্দ টিভি। আনন্দ টিভির স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, বিশিষ্ট সমাজসেবক এবং বাংলাদেশের প্রখ্যাত চলচ্চিত্র প্রযোজক মরহুম আব্বাসুল্লাহ শিকদারের কল্যাণে দেশের মিডিয়া আকাশে স্থান করে নেয় আনন্দ টিভি। আনন্দ টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্বাসুল্লাহ শিকদারের সুযোগ্য সন্তান এবং আনন্দ টিভির ব্যবস্থাপনা পরিচালক হাসান তৌফিক আব্বাসের কঠোর পরিশ্রম ও সার্বিক দিক নির্দেশনায় তারই হাত ধরে হাঁটি হাঁটি পা করে দর্শক হৃদয় জয় করে সফলতার সাথে আনন্দ টিভি পূর্ণ করল তার তৃতীয় বছরের পথ চলা। প্রযুক্তির সর্বাধুনিক ব্যবহারের মধ্য দিয়ে শুরু থেকে ঝকঝকে ছবি, বস্তুনিষ্ঠ সংবাদ এবং নির্মল বিনোদনের মাধ্যমে দেশ ও বিদেশের অগণিত দর্শক হৃদয়ের চাহিদা মিটিয়ে সফলতার 3টি বছর পূর্ণ করে চতুর্থ বর্ষে আনন্দ টিভি। আসসালামু আলাইকুম। আমি হাসান তৌফিক আব্বাস। আনন্দ টিভি তৃতীয় বছর পূর্তি উপলক্ষে আপনাদের সবাইকে জানাই প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি আপনাদের পছন্দের বিনোদন এবং বস্তুনিষ্ঠ সংবাদগুলো তুলে ধরার জন্য। আশা করি আপনারা আমাদের ভবিষ্যতে এভাবেই ভালোবেসে যাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি। আসসালামু আলাইকুম। বুধবার রাতে রাজধানীর একটি অভিজাত কনভেনশন সেন্টারে আয়োজন করা হয় ওপ্পো F19 Pro হ্যান্ডসেটের শুভ উদ্বোধন অনুষ্ঠান। এ সময় উপস্থিত ছিলেন ওপ্পো বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং কান্ট্রি পিয়ার, কমিউনিকেশন ম্যানেজার জোশিতা সঞ্জানা রিজওয়ান, মিডিয়া ম্যানেজার তেহসিন মুসাভি। ওপ্পো হ্যান্ডসেটের বিভিন্ন বৈশিষ্ট্য তুলে ধরে বক্তারা বলেন, এই ফোনের স্টাইলিশ আউটলুক এবং অসাধারণ সব ফিচার্স এবং অন্যান্য গুণগত মানের তুলনায় অনেক সাশ্রয়ী একটি ফোন। প্রোডাক্টটি আমাদের এফ সিরিজের যে প্রোডাক্টটি F19 Pro খুবই ইউনিক ফিচার্স নিয়ে আমরা এবার নিয়ে এসেছি, যেটা একটা খুবই সুন্দর সমন্বয় অত্যাধুনিক ডিজাইন, ইনোভেশন এবং টেকনোলজির, এবং যা অন্যান্য বাজারে যে অন্যান্য সমস্ত ব্র্যান্ডগুলো আছে সেই থেকে আমাদের ফোনটাকে আসলে ইউনিক করে তোলে। দেশের শিল্প উন্নয়নে দেশের মেধা কাজে লাগাতে 4টি প্রকৌশল, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি করেছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। চুক্তিতে আন্ডার গ্র্যাজুয়েট ও গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের থিসিস, কারখানায় ইন্টার্নশিপ এবং ট্রেনিং, পরামর্শক দলের কারখানা পরিদর্শন, কর্মীদের উন্নয়ন ইত্যাদি ক্ষেত্রে উভয় প্রতিষ্ঠান যৌথভাবে কাজ করতে সম্মত হয়। বুধবার 4টি বিশ্ববিদ্যালয়ের 26 জন শিক্ষক গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন কারখানা পরিদর্শন করেন। বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিদের সঙ্গে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রি লিমিটেডের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী গোলাম মুর্শেদ। ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের শফিক মেনশনে গ্যাসের লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল মেহুন্নেসা লিপি নামের এক নারীর। বুধবার দুপুরে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসারত অবস্থায় 5 দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে না ফেরা দেশে চলে গেলেন তিনি। ফেনী পুলিশ সুপার খন্দকার নুরুন নবী গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে অগ্নিদগ্ধ হওয়া মেহুন্নেসা লিপির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। ময়মনসিংহের হালুয়াঘাটে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কমিউনিটি ভিশন সেন্টার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার হালুয়াঘাট উপজেলা কনফারেন্স হলরুমে সারা দেশের 70টি উপজেলার মতো হালুয়াঘাটেও এর উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ 1 আসনের সংসদ সদস্য জুয়েল আরেং এবং জেলা প্রশাসক এনামুল হক সহ প্রশাসন ও দলীয় নেতৃবৃন্দ। নোয়াখালীর হাতিয়াদ্বীপ সরকারি কলেজের এক শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসেনের প্রত্যাহার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে সাধারণ ছাত্রছাত্রীরা। বুধবার উপজেলা পরিষদ চত্বরে হাতিয়ার সুশীল সমাজ ও ছাত্রছাত্রীদের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অবিলম্বে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রত্যাহারের দাবি জানানো হয়। বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে আবারও বেপরোয়া হয়ে উঠেছে হরিণ শিকারীরা। বনের মধ্যে ফাঁদ পেতে ও গুলি করে বাঘ ও হরিণ শিকার করছে প্রতিনিয়ত।
সাম্প্রতিক করোনা পরিস্থিতিতে সুন্দরবনের হরিণ শিকারীরা হয়ে ওঠে আরও বেপরোয়া। তবে থেমে নেই বন বিভাগ। এদিকে এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন দর্শনার্থীরাও। বাগেরহাট থেকে শিহাবুদ্দিন রুবেলের পাঠানো তথ্য ভিডিওচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। সুন্দরবনের প্রাণীদের মধ্যে অন্যতম আকর্ষণীয় মায়াবী চিত্রা হরিণ। কয়েক বছরে বন বিভাগের ব্যাপক নজরদারির কারণে সুন্দরবনের হরিণ শিকার অনেকটাই কমে যায়। কিন্তু বর্তমান করোনা পরিস্থিতিতে বনরক্ষীদের টহল ব্যবস্থা কিছুটা ঝিমিয়ে পড়ায় এ সুযোগে বনের অভ্যন্তরে হরিণ নিধন করছে একটি চক্র। সুন্দরবনে করোনাকালীন সময়ে গত 10 মাসে শতাধিক হরিণ শিকার ও 2টি বাঘ এবং 19টি চামড়া উদ্ধার করা হয়। এর মধ্যে শিকার করা 22টি জীবিত হরিণ বনে অবমুক্ত করা হয়। 300 কেজি হরিণের মাংস এবং 17,387 ফুট শিকারের ফাঁদ জব্দ করা হয় একই সময়। পাশাপাশি 37 জন শিকারীকে আটক করতে সক্ষম হয় বন বিভাগ। দর্শনার্থী সহ সকলেই চান হরিণ শিকারীদের বিরুদ্ধে নেওয়া হোক কঠোর ব্যবস্থা। যারা শিকার করে এদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। হরিণ যদি সুন্দরবনে নাই থাকে তাহলে একসময় পর্যটকরা আসবে না, আর সুন্দরবনের সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। হরিণ শিকারীরা যখনই অপরাধ করছে তখনই তাদেরকে আটক করার চেষ্টা চলছে বলে জানালেন এ কর্মকর্তা। বন বিভাগ তৎপর আছে এবং আমরা ওদের প্রতিটা তৎপরতা কিন্তু প্রতিহত করতে সক্ষম হয়েছে। ওরা কিন্তু সফল হয় না, ওদের প্রতিটা অপতৎপরতা আমরা কিন্তু প্রতিহত করেছি এবং ওদেরকে আসামি সহ আমরা হরিণের মাংস সহ আসামি ধরছি, প্লাস বাঘের চামড়া উদ্ধার করেছি, সেখানেও আমরা কিন্তু আসামি সহ ধরছি। তবে সুন্দরবনে রয়েছে কঠোর নজরদারি। এখানে যে টহল ছিল তা আরো অনেক জোরদার করা হয়েছে। ইনশাল্লাহ আশা করি সহজে পাবে না, তারপরেও একটা বিরাট বন দুর্ঘটনা ঘটতেও পারে। তবে আমরা সবাই যদি সামাজিকভাবে আমরা আপনারা যারা আছেন সমাজে, তারা যদি আমাদেরকে আরো উৎসাহিত করে বা আমাদেরকে যদি ইনফরমেশন দেয়, ইনশাল্লাহ আমাদের সাধ্য মতো আমরা সব ধরনের চেষ্টা চালাবো। সুন্দরবনে বন্ধ হোক শিকারীদের হরিণ ও বাঘ শিকার, এভাবেই তৎপরতা অব্যাহত থাকুক বন বিভাগের। আর বন্যরা বনেই থাকুক সুন্দর। সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় নেওয়া হোক আরও কার্যকরী পদক্ষেপ, এমনটাই প্রত্যাশা সকলের। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। নিবন্ধন ছাড়াই প্রতারণার মাধ্যমে প্রতি বছর শিক্ষার্থী ভর্তি করার অভিযোগ উঠেছে রংপুরে নর্দার্ন প্রাইভেট মেডিকেল কলেজের বিরুদ্ধে। এই অভিযোগ শিক্ষার্থীদের, এতে বিপর্যয়ের মুখে শিক্ষার্থীদের ভবিষ্যৎ। এর প্রেক্ষিতে বুধবার বিকেলে রংপুর মেডিকেল কলেজের সামনে বিভিন্ন অনিয়মের কারণে বিএমডিসি এবং বিশ্ববিদ্যালয়ের অনুমোদন বাতিল ও প্রতারণার জেরে আন্দোলনরত শিক্ষার্থীবৃন্দকে মাইগ্রেশন বাস্তবায়নের দাবিতে নগরের প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। শেরপুরে নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী কালাকুমা গ্রামের একটি ফসলি জমির মাটির নিচ থেকে উদ্ধার করা হয় গোলা বারুদের মতো দেখতে একটি বস্তু। পরে জানা যায় এগুলো 120 mm মর্টারের গোলা ছিল। বুধবার বিকেল 5টায় উদ্ধারকৃত গোলাটি বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করে বাংলাদেশ সেনাবাহিনীর বোমা ডিসপোজাল ইউনিট। ধারণা করা হচ্ছে বোমাটি 1971 সালের মুক্তিযুদ্ধের সময় অবিস্ফোরিত থেকে যায়। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5:30 এবং রাত 9:30। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।